এমটিএস জিকের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। 5টা ক্লাসে টোটাল 100টা প্রশ্ন আলোচনা করা হয়ে গিয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো এসএসসি জিডি এবং অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এগুলো কাজে আসবে, ঠিক আছে, জিকের পোর্শন থেকে। তো এমটিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা আজকে 6 নম্বর ক্লাস, ঠিক আছে। তো চলো শুরু করে দিচ্ছি। কি আছে দেখো, প্রথম প্রশ্নটা আছে মানে 102 নম্বর প্রশ্ন। সেটা হচ্ছে বিহু কোন রাজ্যের লোকনৃত্য? এটা তোমরা সকলেই জানো, হয়ে যাবে উত্তর আসাম। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের ব্রিটিশ শাসনামলে লর্ড কার্জন কত সালে বাংলা ভাগের ঘোষণা করে? এটা হচ্ছে 1905 সাল, হয়ে যাবে। এই কোশ্চেনগুলো কিন্তু ইংলিশ ভার্সনে এসেছিল পরীক্ষায়। এগুলোকে কিন্তু আমি ট্রান্সলেট করেছি, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো 2023-এর থেকে কালেক্ট করা হয়েছে, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো 2023-এ আসলেও যে এখন ইম্পর্টেন্ট নয় তা কিন্তু নয়, ঠিক আছে। খালি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা সেরকমভাবে দেখব না, ঠিক আছে। দেখো তো পরের প্রশ্ন কি আছে দেখো, বিদ্যুৎ খাতে সংস্কারকৃত বিতরণ খাত প্রকল্প সম্পর্কে কোন বাক্যটা সঠিক? তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটা তোমরা না দেখলেও চলবে, তবু আমি রেখেছি কোশ্চেনটা দেখার জন্য, ঠিক আছে। তো এখানে তোমরা দেখে নিতে পারো, ভিডিও পজ করে পড়ে নিতে পারো। পরের প্রশ্ন কি আছে দেখো, মেইন ক্যাম্প বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের আত্মজীবনী। কার আত্মজীবনী? এটা হয়ে যাবে অ্যাডলফ হিটলার। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ নামে পরিচিত, তার ভৌগোলিক অবস্থান কি, মানে কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তরে যাবে অস্ট্রেলিয়াতে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, প্রাচীন যুগ থেকে পশুপালন ব্যবসা এটা হচ্ছে জনপ্রিয়। এটা কোন মাসে তোমার মানে কোথাকার আর কি মেলাতে এটা কিন্তু 1 মাস ব্যাপী অনুষ্ঠান হয়, আর সেটা হচ্ছে কার্তিক পূজা উপলক্ষে হরিমাগ মন্দিরে অনুষ্ঠিত হয়। হরিহরনাথ, ঠিক আছে। তোমরা একটুখানি দেখে নিও। এটা হচ্ছে যেহেতু ট্রান্সলেটেড, তাই জন্য হয়তো তোমাদের একটু ভাষাটা বুঝতে অসুবিধা হতে পারে। তা আমি তোমাদেরকে একটু ভালো করে বলে দিচ্ছি আরেকবার, যে পশুপালন হচ্ছে একটা ব্যবসার কথা বলেছে, জনপ্রিয় ব্যবসা, যেটা হচ্ছে হরিহরনাথ মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল। আর নভেম্বর মাসে কার্তিক পূজার যে শুভ উপলক্ষে এটা কিন্তু 1 মাস ব্যাপী প্রায় অনুষ্ঠানটি হয়, সেটা হচ্ছে সোনাপুর মেলাতে, ঠিক আছে। দেখতে পাওয়া যায় এই পশুপালন ব্যবসা, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, গাঙ্গুবাই হাঙ্গল প্রাথমিকভাবে কোন ঘরানার সাথে যুক্ত বা কোন ঘরানার অন্তর্গত? এটা হয়ে যাবে কিরানা। নেক্সট কি আছে দেখো, গরিব রোজগার অভিযান বা GKRA, এটা 2020, এটা হচ্ছে ওই সময়ের একটা কিন্তু প্রকল্প, ঠিক আছে। তো এই যে প্রকল্পটা কোন কোন রাজ্যে রয়েছে? 6টা রাজ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরই প্রশ্ন। নেক্সট দেখো কি আছে, 16 সালের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত লোকশিল্পী গুলাবো সাপেরা তিনি কোন নৃত্যের সাথে যুক্ত? এটা হয়ে যাবে কালবেলিয়া, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী তার প্ল্যানেট ড্রাম অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন? উত্তর হয়ে যাবে জাকির হুসেন। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নিচের কোনটি ভারতের 6টি যোগাযোগ মেইন চ্যানেলের অংশ নয়? মাসিক চ্যানেল, তাহলে কোনগুলো যুক্ত? মেট্রো চ্যানেল, রাজধানী চ্যানেল, ব্যবসায়িক চ্যানেল, এগুলো কিন্তু যুক্ত। নেক্সট দেখো কি আছে, সরকারি বাজেট ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তির উদাহরণ কোনটি? এটা হচ্ছে সরকারি মালিকানাধীন জমি বিক্রয়, ঠিক আছে। এটা কিন্তু এই যে বহির্ভূত মূলধন প্রাপ্তির উদাহরণ, ঠিক আছে।
নেক্সট দেখো কি আছে, বিশ্বভারতী একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান যা 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটার উত্তর হয়ে যাবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, মানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে, বিখ্যাত বলিউড হেমা মালিনী কোন নৃত্যের সাথে যুক্ত? এটা হচ্ছে ভারতনাট্যম, বা তিনি একজন প্রশিক্ষিত প্রশিক্ষিত ভারতনাট্যম নৃত্যশিল্পী। ঠিক আছে, তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। তো এই কোশ্চেনগুলো যারা যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে কিন্তু স্বল্প মূল্যে তোমরা এই 200টা যে জিকের পিডিএফ রয়েছে সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, তো যারা সংগ্রহ করতে চাইছো এটা অবশ্যই সংগ্রহ করতে পারো। আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করছি পরপর 500খানা কোশ্চেন করিয়ে দেওয়ার, তবে পিডিএফটা তোমরা অবশ্যই স্বল্প মূল্যেই পাবে। ঠিক আছে, ফ্রি অফ কস্ট দিতে পারছি না, কারণ এটাকে ট্রান্সলেট করতে সময় লাগছে, একটা ক্লাসের করাতেও আমার সময় লাগছে, তো তার জন্য কিন্তু স্বল্প মূল্য রাখা হয়েছে। আর খুব সামান্য মূল্যে তোমরা এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে, আগেও বলে দিচ্ছি। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, রাজ্যসভা আইন যে বিলটা, বা রাজ্য আইনসভার যে অর্থ বিল পেশ করার জন্য কার সুপারিশ প্রয়োজন? উত্তর হয়ে যাবে রাজ্যপাল। তারপর কি আছে দেখো, আর কে নারায়ণ কোন গ্রন্থটা বা বইটা লিখেছে? তো এটা হয়ে যাবে দি গাইড। আরও কী কী অপশান ছিল দেখো, যে ফার ফ্রম দ্য মাডিং ক্রাউড, এটা হচ্ছে থমাস হার্ডির লেখা। গোদান হচ্ছে প্রেমচাঁদের। আনটাচেবল হচ্ছে মুলকরাজ আনন্দ। এটা কিন্তু প্রশ্ন এসেছিলো, আনটাচেবল কার লেখা বই। ঠিক আছে, তোমরা যারা যারা কোশ্চেনগুলো ফলো করছো তাদেরকে আমি বলবো ভালো করে তোমরা ফলো করো ক্লাসটা। আর হচ্ছে পিডিএফ তো আমি বলেই দিলাম কিভাবে তোমরা পাবে। নেক্সট দেখো কি আছে, কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে হয়ে যাবে উত্তর। তারপরের প্রশ্ন কি আছে দেখো, শিশু জন্ডিসের সবথেকে স্পষ্ট লক্ষণ কিভাবে বোঝা যায়? সেটা হচ্ছে সাধারণ জন্মের 2য় থেকে 4র্থ দিনের মধ্যে দেখা যায়। সেটা হচ্ছে ত্বক এবং চোখের অংশ সাদা, সাদা অংশটা যেটা সেটা কিন্তু হলুদ হয়ে যায়। সেভাবে আমরা শিশুর জন্ডিস ধরতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।